আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর যে সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরুদ শরীফ পড়ার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ হাদিস ও কোরআন থেকে কিছু আলোচনা শোনার, বলার সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন, এর জন্য সকলে অগণিত চিত্তে মন আবেগ উজাড় করে দিয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে মসজিদে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার সুযোগ দিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর মসজিদ একটি পবিত্র জায়গা, যে জায়গায় শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্যই আমরা এসে থাকি, না দুনিয়ার কোনো কথা বলার জন্য আসি। জোরে বলতে হবে, দুনিয়ার কোনো কথা বলার জন্য আসি না। আল্লাহর ঘরে আমরা যখন ঢুকবো দুনিয়াবি কোনো কথা বলবো না। কেন দুনিয়াবি কথা বলবো না? কারণ এটা পবিত্র জায়গা। এই জায়গাকে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন বান্দার ইবাদতের জন্য। বান্দা ইবাদত করবে এই জায়গায়। দুনিয়ার হাট বাজার, বাড়ির ঝুট ঝামেলার আলোচনা মসজিদে আসবে না, আসলেও মুখে বলা যাবে না। এটা এমন একটি জায়গা, পবিত্র জায়গা, কাবা ঘরের একটা অংশ, যে ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে পছন্দ করেন। পৃথিবীর ভিতরে সবচাইতে পবিত্র এবং আল্লাহর কাছে পছন্দের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আর পৃথিবীতে সবচাইতে আল্লাহর কাছে অপছন্দনীয় জায়গা হলো বাজার। তো আমরা দেখা যায় বাজারের সময় সবচেয়ে বেশি দেওয়া হয়, কিন্তু আল্লাহর ঘরে কোনো সময় দেওয়া হয় না। আমি এর আগের জুমায় বলেছিলাম যে আল্লাহর জিকির, মসজিদে বসে থাকাটাও আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। বান্দা যখন মসজিদে বসে থাকে, রহমতের ফেরেশতা বান্দার সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে ঘুরতে থাকে। যতক্ষণ বান্দা আল্লাহর ঘরে মসজিদে থাকবে ততক্ষণ বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ পাক কাটতে থাকবে। দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। দুই ফেরেশতার কাজ হলো বসে বসে লিখছে। আপনি যত সময় মসজিদ দিবেন আপনি তত সওয়াব বেশি পাবেন। প্রথম কাতারের মুসল্লি, দ্বিতীয় কাতারের মুসল্লি, তৃতীয় কাতারের মুসল্লি, সবাই তো মুসল্লি, কিন্তু সওয়াব কি এক? যেটা বলেন, সওয়াব কখন এক না। সবার শেষে এসে যে নামাজ পড়বে আর যে প্রথমে এসেছে যাবে সবার শেষে, দুইজনের সওয়াব কখনো এক হবে না। নামাজ দুইজন হচ্ছে, কিন্তু আল্লাহ পাক বান্দার প্রতি দয়া তার, ওই বান্দার উপর দয়া থাকবে যে বান্দা আল্লাহর ঘরে বেশি সময় দিবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ধাপে ধাপে মসজিদের আদাব, মসজিদের জিকির, আল্লাহর জিকির, যে মসজিদ ঘরে বসে থাকাটা আল্লাহর জিকির। যখন আপনি সুন্নত পড়ছেন, পড়ে বসে রয়েছেন, আপনার এই মুখ দিয়ে ভাষা কোনো কথা বলেছেন? বলেন নাই। চিন্তাও আসে নাই, কারণ এটা পবিত্র জায়গা। যতক্ষণ আমরা বসে থাকবো ততক্ষণ আল্লাহ পাক আমার আপনার ওপর দয়ার নজরে তাকাবেন। এই জন্য আপনাদেরকে ধীরে ধীরে আমি আপনাদেরকে 19টা আলোচনা শোনানোর জন্য একের পর এক কয়েকটি কথা বলেছিলাম। যে প্রথম থেকে আমরা বলেছিলাম আল্লাহর ঘর মসজিদ ঘরের আদব। আমি যতটুকু মনে পড়ে 11 পর্যন্ত মনে হয় বলেছিলাম, যারা পূর্বের জমায় ছিলেন। আর অনেক যারা ছিলেন না, নতুন আসছেন, তারা তো শুনেন না, কিভাবে বুঝবেন? তো সংক্ষিপ্ত করে বলে দিই। প্রথম নাম্বার, ইখলাস এবং তাকওয়ার ভিত্তিতে মসজিদকে নির্মাণ করতে হবে। মসজিদ নির্মাণ করতে হবে কি করে? ইখলাস এবং তাকওয়া নিয়ে। আমরা অনেক সময় মসজিদ করি ঝগড়া করে, না, ঝগড়া না করে ইখলাস এবং তাকওয়া নিয়ে, আল্লাহ তোমার জন্য ঘরটা করলাম, আল্লাহ তোমার এই ঘরে সিজদা দিব,
কিয়ামতের মাঠে কিছু হোক না হোক, আল্লাহ এই তোমার ঘর মসজিদের সুপারিশ যেন আমরা পাই, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার বলেছি না, মসজিদের পরিচালনার দায়িত্বে যারা থাকবেন তারা দিনদার হবেন। কি হবেন? দিনদার হবেন। মসজিদের পরিচালনা যারা করছে, এমন হয় মসজিদের পরিচালক নামাজই আসে না, মসজিদের পরিচালক 2-4-5 বছরের মসজিদে আসে নাই। তাহলে বলছেন মসজিদের পরিচালক হতে হবে কি, যারা নাকি দিনদার, পরহেজগার, নামাজি, মসজিদে আসা যাওয়া বেশি, তারা হবে মসজিদের পরিচালক। সুবহানাল্লাহ। এরপর আপনাদেরকে এগুলি ডিটেলস আলোচনা করে শুনিয়েছি, এগুলি আমার কথা না, এটা আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন। সংক্ষিপ্ত করে বলছি, না হলে অনুষ্ঠান শেষ দেওয়া যাবে না। তৃতীয় নাম্বার বলেছিলাম মসজিদ নিয়ে অন্যর উপর গর্ব না করা। আমরা অনেকেই গর্ব করি না, দেখছো আমাদের মসজিদটা কত সুন্দর, তোমাদের মসজিদটা ভাঙাচোরা। হ্যাঁ, আপনার মসজিদের প্রশংসা আপনি করতেই পারেন। আপনি কষ্ট করে মসজিদ করেছেন, মসজিদের গল্প আপনি করবেন না? করেন। এতে আল্লাহ বেজান, আল্লাহ খুশি যে আমার ঘর মসজিদ সুন্দর করে সাজিয়ে মানুষের সামনে বলছে, এতে আল্লাহ বেজার হবে না। যখনই আপনি বলবেন তোমারটার চাইতে আমারটা মসজিদটা অনেক সুন্দর, তোমারটা তো টিনের ঘর, আমারটা তো বিল্ডিং, এটা বললে ওই মুসল্লিদের মনে কষ্ট লাগবে, বলা যাবে না। চতুর্থ নাম্বার হলো ধীরে সুস্থে মসজিদে আগমন করতে হবে, নামাজে অংশগ্রহণ করতে হবে। অনেকে আছে এখান দিয়ে আসছেন, ট্রেন যাচ্ছে, আসে আর 1 মিনিট, একামত হয়েছে, নামাজ শুরু হয়ে যাবে, ডান দিয়ে ট্রেন, বাম সাইড দিয়ে ট্রেন আসতেছে, তাড়াহুড়া করে আপনি ট্রেনের নিচে পড়লেন, বলেন এটা কি ঠিক হবে? এটা একটা উদাহরণ দিলাম, যে জায়গায় ট্রেন লাইন নাই সেখানে কি বা কাদা আছে, পা দিয়ে দিলে পা দৌড় মারবে, পড়ে যাবেন আপনি, একটু আগে বের হন। এজন্য হাদিস শরীফে, মুসলিম শরীফে বর্ণনা এসেছে, তোমরা কি করো, নামাজের জন্য, আবু দাউদের হাদিস এসেছে, নামাজের জন্য ধীরে সুস্থে ধীরে ধীরে নামাজের অংশগ্রহণের জন্য বের হও। পঞ্চম নাম্বার বলছিলাম আমরা যে দুর্গন্ধ নিয়ে প্রবেশ করা যাবে না মুখে। অনেকে আমরা সিগারেট খাচ্ছি, অনেকে যারা সিগারেট খাচ্ছি না, পেঁয়াজ খাচ্ছি, রসুন খাচ্ছি, এগুলো খেয়ে মসজিদে আসা যাবে না। আসা যাবে? মাকরু। এটা কি মাকরু? এটা মুখে নিয়ে আমাদের আসা যাবে না। এক কথায় মুখের দুর্গন্ধ নিয়ে আমরা মসজিদে ঢুকবো না। শুধু পেঁয়াজ আর রসুন না, পাশাপাশি যে কোনো একটা দুর্গন্ধ হোক না কেন। মসজিদে যাওয়ার আগে মেসওয়াক করতে হবে। এই মেসওয়াককে আমরা করি? কথা বলেন, মেসওয়াক করি না। ষষ্ঠ নাম্বার, এগুলো শুনেছি আপনাদেরকে। সপ্তম নাম্বার হচ্ছে যে ভালো জামা পরিধান করে আল্লাহর ঘর মসজিদে আসতে হবে। আমি সারাদিন যে গেঞ্জি পরে ঘুরি, ওই গেঞ্জিটা পরে আমরা মসজিদে আসি। আবার সারাদিন আমরা যে পাঞ্জাবিটাই পরে থাকি, ওই পাঞ্জাবি পরেই মসজিদে ঢুকে যাই। হুজুর পাঞ্জাবি তো ভালো, হ্যাঁ ভালো ঠিক, কিন্তু আপনি কি করবেন? নতুন কোনো পাঞ্জাবি পরে আল্লাহর ঘরে ঢুকবেন। এই আলোচনাগুলি দৈনিকভাবে আলোচনা হয়ে গিয়েছে। এরপর 8 নাম্বার হচ্ছে আগে মসজিদে যাওয়া চেষ্টা করা। আগে মসজিদে যাবেন, এর ফজিলত আলোচনা হয়েছে। মসজিদে যাওয়ার সময় দোয়া করতে হবে। মসজিদে যাওয়ার সময় দোয়া পড়তে হবে। আপনি যখন ঘর থেকে বের হবেন, কি দোয়া পড়বেন? বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলোচনা আগের জন্য হয়েছে। 10 নম্বর হচ্ছে মসজিদের প্রবেশের সুন্নাহ এবং আদাব। প্রবেশের যখন আমরা মসজিদ ঘরে ঢুকবো, সুন্নাহ এবং আদাব হচ্ছে আমরা যখন ঢুকবো ডান পা দিয়ে ঢুকবো, বাম পা দিয়ে বের হব। আমরা সবাই জানি না? এগুলি জানি তো নাকি? কি মনে থাকে? এখানে হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমি এই কয়েকজন আমরা ডান পা দিয়ে ঢুকেছি। খেয়ালই করেন নাই, আপনি খেয়ালই করেন নাই। কথাটা নর্মাল, কথাটা এটা তো সবাই জানে। আপনারা জানেন না এগুলি? জানেন তো, 1000 বার শুনেছেন। আপনি ওয়াজ করেন, আমিও ওয়াজ করি, আমিও খেয়াল করবো না বা আপনিও খেয়াল করছেন না আল্লাহর ঘরে যখন ঢুকছি আসলে কি আমি ডান পা দিয়ে ঢুকছি কি না। কথাটা ছোট, কিন্তু এটা তো রসুলের সুন্নাহ, রসুলের আমল ছিল। আমরা তো অবহেলায় সব ভুলে যাচ্ছি। আল্লাহুম্মা হতালি আবওয়াবা রাহমাতিকা বলে আমরা কি করব? রসুলের উপর দুরূদ শরীফ পড়ে আমরা এই দোয়া পড়ে আমরা ডান পা দিয়ে ঢুকবো। আবার যখন বের হব আমরা বাম পা দিয়ে বের হব ইনশাআল্লাহ।
এটা আমরা ধারাবাহিক আলোচনা হয়েছে। এরপরে আমরা বলছিলাম 11 নাম্বার, মসজিদে ওযু অবস্থায় থাকার চেষ্টা করা। মসজিদে যখন আমরা থাকবো, ওযু অবস্থায় থাকবো। যে আমাদের খতিব সাহেব আলোচনা করছে, আলোচনা শেষ হোক, কাবলা জমা পড়ে বসে আছি, আলোচনা শেষ হোক, এরপর উজু করে আসবো না। আপনি একটু আগে যান, আগে বের হয়ে উজু করে মসজিদে বসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন আল্লাহর ঘরে ঢুকবে উজু অবস্থায় থাকবে, কারণ যতক্ষণ উজু অবস্থায় থাকবে তোমাদের জন্য রহমতের ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। যতক্ষণ উজু অবস্থায় থাকবো ততক্ষণ আল্লাহর ফেরেশতা আমার আপনার জন্য কি করবেন? দোয়া অবস্থায় থাকবেন। 12 নম্বর বলেছিলাম, মসজিদে আওয়াজ উঁচু না করা, শোরগোল চিৎকার চেঁচামেচি না করা। এই আমল আমরা করতে পারি? কথা বলেন, করতে পারি? আমি তো আগেই বলেছিলাম, মিলাদ শেষ, বৃষ্টির জন্য একটি হুমড়ি খেয়ে পড়ে যায়, বা মসজিদের কোনো একটা সমস্যা, কমিটি বা যে কোনো মানুষ দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে, হয় কি হয় না? কষ্ট লাগে, কষ্ট লাগে? কষ্ট তো লাগে না। কষ্ট যদি লাগতো তাহলে আমরা এই কাজগুলি করতাম না, করতাম? আগের জুমায় তো আলোচনা হয়েছে, মসজিদে জোরে গলায় কথা বলা যাবে না। ওই মসজিদে তো আমরা আমল করতে পারি নাই। আমল করতে পেরেছি? কথা বলেন, করতে পারি নাই। এখন হুজুরকে আমার পছন্দ হবে না, হুজুর কেন এসব কথা বলে, হুজুর এ কথা কেন বলে, এজন্য আমরা আলোচনা শুনি কিন্তু আমল করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মসজিদ ঘরে চুপি চুপি কথা বলো, কারণ তুমি জানো না ওই ব্যক্তি তার রবের কাছে, আল্লাহর কাছে কিছু কিছু যাচ্ছে। সুবহানাল্লাহ। তুমি জানো না তোমার যে রব, ওই মানুষটার রব একই। উনি চুপি চুপি আল্লাহর কাছে বলছে, তোমার আওয়াজে তার সমস্যা, ডিস্টার্ব হচ্ছে, চাইতে পারছে না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি আবু দাউদের বর্ণনায় 1332 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমাদের প্রত্যেকে নিজ রবের সাথে মোনাজাতে লিপ্ত হও, সুতরাং কেউ যেন কাউকে কষ্ট না দেয়। কেন? কেন যেন অন্যের জন্য উঁচুর আওয়াজ বা তেলাওয়াত না করে। আপনি তেলাওয়াতও জোর করতে পারবেন না মসজিদে এসে, যাতে করে তার কষ্ট না হয়। সে তেলাওয়াত যদি করে, সে যেন মৃদু আওয়াজে, ছোট আওয়াজে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। অনেকে আছে খুব তেলাওয়াত পারে, আমরা দাঁড়িয়ে তেলাওয়াত বা বসে তেলাওয়াত শুরু করে দিই, কিন্তু আরো কয়েকজন মানুষ তো এখানে মোনাজাতে আছে বা আল্লাহর ধ্যানে আছে, তার সমস্যা হবে। এর জন্য আপনাকে এটা করা যাবে না, নিচু আওয়াজে তেলাওয়াত করতে হবে। তাহলে আমরা মসজিদ ঘরে উঁচু আওয়াজে কথা বলবো না, ইশারা ইঙ্গিতে কথা বলবো। এটা নামাজের পরে হোক আর নামাজের আগে হোক, জেলাপি দেওয়ার সময় হোক আর জেলাপি দেওয়ার সময় না হোক। কথা কি রাগ করলেন আপনারা? প্রিয় সুধী আমার, এগুলো আমাদের জানতে হবে। এরপরে মসজিদের মসজিদে নিজের জন্য স্থান নির্ধারণ না করা, স্থান নির্ধারণ না করা। হুজুর ইমাম সাহেবের খবর কি? আমি তো ইমাম, আমাকে এখানে আপনারা অনুমতি দিয়েছেন বিধায় দাঁড়িয়েছি, না দাঁড়িয়েছি? অনুমতি দিয়েছেন, মুসল্লিরা অনুমতি দিয়েছে বিধায় তো দাঁড়িয়েছি। যদি আমি আজকে ইমাম না হই, যত বড় হুজুর হই না কেন, আমি এখানে দাঁড়াতে পারবো? যেটা বলেন, দাঁড়াতে পারবো না তো। কারণ এখানে এজাজত স্বার্থে আমি দাঁড়িয়েছি। মুয়াজ্জিন ইমামের পিছনে দাঁড়াবে কেন? এটা তার জায়গা। এর জন্য বলছে মসজিদের নিজের কোনো স্থান যেন না সে বানিয়ে নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শরীয়তের বিধান হলো প্রাপ্তবয়স্করা সামনে দাঁড়াবে, ছোট বাচ্চারা পিছনে দাঁড়াবে। শরীয়তের বিষয় যারা জ্ঞানী তারা ইমামের কাছাকাছি দাঁড়াবে। যারা ইলমে শরিয়া ভালো জানে, সূরা কারাত ভালো জানে, তেলাওয়াত ভালো জানে, নামাজের মাসাল হাকাম ভালো জানে, তারা ইমামের পাশ দিয়ে দাঁড়াবে। কারণ ইমামের যদি ভুল হয়, ইমামের ভুল হয় না, হতে পারে কি না? এর জন্য বলে হুজুর ইমামের পিছনে জায়গা রাখে। এই কিছু ওলামায়ে কেরাম সবার শেষে আসে, এখানে বসে। হ্যাঁ, আমরা এখানে বসতে পারি না? তাদের জায়গা নির্ধারণ কেন? হ্যাঁ, কোন জায়গা নির্ধারিত তো জায়গা না। ইমামের পিছনে যে জায়গাটুকু, এই জায়গায় একটু খালি রাখার চেষ্টা করবো আমরা। কেন? কারণ যে জায়গায় ইমামের পিছনে ওই সকল মানুষরাই বসবে যারা নাকি তেলাওয়াত ভালো,
ইমামের ভুল হয়েছে, শুধরিয়ে দিচ্ছেন। ইমাম সাহেবের তেলাওয়াতে ভুল হয়েছে, আপনি শুধরিয়ে দিলেন, আপনারটা ভুল। ইমামের তেলাওয়াতের লাহানে জলি হয়েছে, আর আপনি তেলাওয়াতে একেবারে এমন জলি করেছেন, কুহুরি হয়ে গেছে। এজন্য সাবধান। তেলাওয়াত যারা জানবেন বা উলামায়ে কেরাম শরিয়াত সম্পর্কে মাসালা ভালো জানে, তারা ইমামের পাশে দাঁড়াবে। এখন তো নাই, তখন তাহলে কি? তাহলে ইমামের পিছনে যে ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, বা একটু জানলেওয়ালা লোক থাকবে, তারা দাঁড়াবে ইনশাআল্লাহ। এই জন্য নির্দিষ্ট কোনো জায়গা আমাদের বানানো যাবে না। হঠাৎ আপনার একটা জায়গায় বসে পড়েছে একজন মানুষ, মনে করেন আপনি মসজিদ দিলেন, এই জায়গায় একজন মানুষ বসে পড়েছে, বসে পড়াতে আপনি খুব রাগ করলেন। কিছুদিন আগে আমি রামপুরাতে এক মসজিদ নামাজ পড়লাম, তো একজন মুসলিম নতুন এসে ওই জায়গাটা বসে পড়েছে। তো যিনি মসজিদের মালিক, মালিক বলা যাবে না, যিনি দানবী, তিনি চেয়ারটা এনে চেয়ার দিয়ে ধাক্কাচ্ছে, তাই ওঠো ওঠো। উনি তো বাইরের গ্রাম্য মানুষ, বুঝে নাই কি ব্যাপার, এরকম কেন। উনাকে সামনেও জায়গা আছে, পিছনেও জায়গা আছে, সে ওই জায়গায় সে বসতে হলো, যে জায়গায় একজন অপরিচিত মানুষ বসে, জানে না সে। যেমন ওই মসজিদের মুসল্লি সবাই জানে এটা ওনার জায়গা, কিন্তু ওই মুসল্লি সে জানে না। আমি তাকিয়ে দেখছি, দেখতে পেলাম ধাক্কিয়ে এসে উঠিয়ে দিল, এরপর চেয়ার নিয়ে বসলেন। এরপর খেয়াল করলাম যে মানুষটাকে উঠিয়ে দিল, ওই মানুষটার চাইতে যে উঠে গেল তার বয়স বেশি। খুব ভালো একটা কাজ হয়েছে নাকি, যেটা বলেন। তাহলে এই মানুষটা কি করেছে? আল্লাহর ঘর মসজিদ তিনি আল্লাহর জন্য দিয়েছেন ঠিক, কিন্তু তার নফসর কথা সে শুনছে, তার নির্দিষ্ট একটা জায়গা সে মানিয়ে নিয়েছে, ওখানে কাউকে বসতে দিবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এটা যেন না হয়। এটা আমরা করব, যেটা বলেন, এটা করা যাবে না। আপনারা কি আমার কথা বেজার হচ্ছেন? এর জন্য আল্লাহ রাসূল আরো বলেছেন, তোমরা কি করো না, কাকের মতো ঠোকর দিয়ে নামাজ পড়ো না। কাক যখন খাবার খায় তখন কি করে? ঠোকর দিয়ে কি 2-4-5 মিনিট মুখ আটকে রাখে? কথা বলে না, এভাবে করছে, মুখে দেয় উঠায়, মুখে দেয় উঠায়, মুখে দেয় উঠায়। এই জন্য সেজদাগুলি, রুকুগুলি এরকম হওয়া যাবে না। আপনাকে সেজদা দিতে হবে আল্লাহর প্রতি ভয় নিয়ে, তাওয়াক্কুল নিয়ে, আল্লাহর প্রতি ভয় নিয়ে সেজদা দিবেন। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না, ওই কাকের মতো তোমরা ঠুকরিয়ে ঠুকরিয়ে নামাজ আদায় করো না। আবার বলা হয়েছে, হিংস্র প্রাণীর মতো তোমরা হাত জমিনে বিছিয়ে দিও না। অনেকে আমরা যখন সেজদা দেই তখন দেখবেন এটাকে কি বলা হয়, কোনোইটাও আমরা বিছিয়ে দিই। রাসূল বলছেন না, তোমরা ওই প্রাণীদের মতো, কুকুর যেমন হাত বিছিয়ে শুয়ে থাকে, প্রাণীরা যে এরকম হাত বিছিয়ে দেয়, সেজদা দেওয়ার সময় যেন এটা তোমরা বিছিয়ে না দাও, এটা হালকা একটু উঁচু রাখবেন। যদি রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস রয়েছে, আমরা কি করব? আজ থেকে যারা ভুল করছি, আমরা অনেক মুসল্লি ভাইরা আছি, আরামের জন্য বিশেষ করে তারাবির নামাজে দেখি হাতটা একেবারে সুন্দর করে বিছিয়ে ঘুমের মতো শুয়ে পড়ে। এটা করা যাবে না, এটা রাসূলের হাদিসে নিষেধ রয়েছে। এবং বলছেন উটের মতো স্থান নির্ধারণ করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। যে হাদিসটি সহিহ ইবনে খুজাইমাতে এসেছে, ইমাম নাসাই হাদিসটি বর্ণনা করেছে 1112 নম্বর হাদিস। যে হাদিসটি আলোচনা করলাম 1112 নম্বর হাদিস, এবারত না পড়ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করছে, ইমাম নাসির রহমাতুল্লাহ আলাইহি হাদিসটি এনেছেন 1112 নম্বর হাদিস। তোমরা উটের মতো করে স্থান নির্ধারণ করে দিও না। উট দেখবেন যেখানে সে বসার অভ্যাস, ঘুরে ফিরে ওই জায়গায় বসে, এটা করা যাবে না। মসজিদে কাউকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। মানে কি আমরা আসি না, বসে বসে এমন ভাবে একটা ভাব নেই, মানে বুঝাই যে আমি মসজিদের মালিক, তুই বেটা মসজিদে কোনো দানি খরচ নাই, এরকম হয় না? হয় না? আপনারা কি আমার কথা রাগ করছেন? হয়তো এগুলি এমন একটা ভাব নিয়ে বসে থাকবে এবং তাকাবে, মানে বুঝাবে আমি মসজিদের দানবীর সবচেয়ে বড়, তুমি মুসল্লি কিচ্ছু না। এই জন্য মসজিদে এসে কাউকে কষ্ট দেওয়া যাবে না। এটা তো একভাবে বুঝাইলাম, মুখের ভাষা দিয়েও বোঝানো যাবে না, জবান দিয়েও কষ্ট দেওয়া যাবে না। 15 নাম্বার বলা হয়েছে, কাউকে মানুষকে ড্যাঙ্গানো যাবে না। আপনি আসছেন সবার পিছনে, দেখছেন যে সামনে একটু জায়গা আছে, আপনি তাকে টাচ না করে, অনুমতি না নিয়ে তার মাথার উপর দিয়ে
ঘাড়ের উপর দিয়ে, পা দিয়ে আপনি হাঁটতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না, এটা করা যাবে না। কাউকে ডেঙ্গিয়ে, যে হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে 1118 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কি করবে না, কাউকে ডেঙ্গিয়ে সামনে যাওয়ার জন্য কারো উপর দিয়ে, কারের পায়ের উপর দিয়ে, ঘাড়ের উপর দিয়ে ডেঙ্গিয়ে যেতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এর জন্য সবার শেষে আসলে প্রথম কাতারে দাঁড়াতে হবে এরকম না, আমরা দেখে শুনে সামনের দিকে আসব। এরপর 16 নম্বর হাদিস, মসজিদ পবিত্র এবং পরিষ্কার রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে হুকুম করেছেন, ইব্রাহিম, ইসমাঈল, কাবা ঘরকে সুন্দর করে সাজাও, ঘরকে পবিত্র রাখো তাদের জন্য যারা নাকি রুকে এবং সিজদা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক বলছেন তাদের জন্য মসজিদকে সুন্দর করে রাখো, রুকু সিজদাকারীদের জন্য। তাহলে যারা রুকু সিজদা দিচ্ছে আল্লাহ তারা মেহমান। এখন আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করে রাখবে কে? ইমাম সাহেব। শুধু ইমাম সাহেবের দায়িত্ব না? টাকা দেওয়া খাদেম রেখেছেন, শুধু খাদেমের কথা বলেন? হ্যাঁ, আল্লাহ আমি করব, আমি মসজিদের রানবীর, মাসে 500 করে দিচ্ছি, মাসে 200 করে দিচ্ছি, হ্যাঁ, ইমাম সাহেবকে খাবার দিচ্ছি, আমি মসজিদের কমিটি, আমি এইভাবে ঘর ঝাড়ু দিলে একটা প্রেস্টিজের ব্যাপার না? মান সম্মান থাকবে? আরে ভাই, ইব্রাহিম খলিলুল্লাহ যিনি ছিলেন, ইসমাইল জাবিহুল্লাহ যিনি ছিলেন, তাদের চাইতে সম্মানে আমরা হতে পারবো? বলেন বলেন। আল্লাহ তো বলতে পারতেন, ইব্রাহিম, ইসমাইল, তোমরা দেখে একটা রাজমিস্ত্রি ডাক দিয়ে সুন্দর করে ঘরটা বানাও। আল্লাহ দায়িত্ব দিলেন খলিলুল্লাহকে, আল্লাহ দায়িত্ব দিলেন জাবিহুল্লাহকে, আল্লাহ পাক দুইজন নবীকে দায়িত্ব দিলেন, আল্লাহর ঘরের খাদেম বানিয়ে দিলেন। আমি আপনি কয় টাকার মুসিল হইলাম, আল্লাহর ঘরের একটা ময়লা যদি আমি আপনি দূর করে দেই, আবার আপনার প্রেস্টিজ কমবে? যদি বলেন প্রেস্টিজ কমবে? প্রেস্টিজ দুনিয়াও বাড়বে, আখিরাতেও। কথা বলেন। অনেকে ঠিক বলেন না, ভয় পান যে হুজুর ঠিক যদি বলি তাহলে যদি আমাকে বলেন হুজুর আপনি সাফ করেন না কেন? তাহলে মসজিদে শুধু খাদেম, হ্যাঁ আপনি টাকাতে রেখেছেন, সে তো করবেই, তা আপনার কাজ হলো আল্লাহর ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখা। তা আমি আপনি তো এমনও লেখানে লোক থাকতে পারি, কোনোদিন মনে হয় আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেই নাই, থাকতে পারি। এই জন্য আমাদের খেয়াল করতে হবে, ইমাম সাহেবের দরকার নাই, ইমাম সাহেব তো দিবেন। আমি আজকে 11টা দিয়ে মসজিদ ঘরে পুরোটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে দিব, ইমাম সাহেবও দিবে, আমিও দিব, দুইজন মিলে দিব, বা ইমাম সাহেব পরে দিবে, আমি আগে দিয়ে সুন্দর করে চলে আসবো, এসে গোসল করে মসজিদে আসবো। এরকম নিয়ত আমাদের হতে পারে কিনা জোরে বলেন? পারে না। কেন পারে? কারণ আমাদের ভিতরে অহংকার আছে, আমার একটা স্ট্যাটাস আছে, আমার একটা সম্মান আছে, আমি একটা শিক্ষিত মানুষ, আমি একটা মুফতি সাহেব, আমি একজন ওলামায়ে কেরাম, আমি ব্যবসায়ী, আমি কোটিপতি, আমি প্রাইভেট কার নিয়ে চলছি, হ্যাঁ আমার অনেক টাকা পয়সা মালিক। আমি যদি কাজ করি, গরিব মানুষ আমাকে দেখে দেখে হাসবে না? হাসবে না, আপনাকে দেখে গরিব মানুষ শিখবে। আল্লাহর ঘরের জন্য বান্দার মায়া কত, সুবহানাল্লাহ বলেন। এর জন্য পরিষ্কার রাখার দায়িত্ব শুধু আমার আপনার না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনুন। আল্লাহর হাবিব মসজিদে নববী, একজন গ্রাম্য মানুষ আসলেন। আগের যুগে, নবীর যুগে এত সুন্দর পাকা এবং টাইলস ছিল না। আল্লাহর হাবিবের জামানায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বেদুইন কিছু মানুষ আসলেন। বেদুইন বলতে গ্রামের মানুষ, গ্রামের মানুষদেরকে বেদুইন বলা হতো। বেদুইন কিছু মানুষ এসে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নববীতে আসলেন। একজন এসে পেশাব করে দিলেন, পেশাব। নবী দূর থেকে দেখতেছে, গ্রামের একজন মানুষ এসে পেশাব করে দিয়েছে। আল্লাহর হাবিব দূরে দিকে তাকিয়ে দেখলেন, কিন্তু আল্লাহ রাসূল রাগ করলেন না। সুবহানাল্লাহ। রাসূল রাগ করলেন না, কারণ যে লোকে পেশাব করছে এখন যদি ধমক দেওয়া যায় আরো হিতের বিপরীত হতে পারে, হতে পারে না? রাসূল দূর থেকে দেখছেন গ্রামে মানুষ কি করছে। গ্রাম্য মানুষ মসজিদ নববীর পাশেই পেশাব করে দিয়েছে। আল্লাহর হাবিব দূর থেকে দেখলেন, দেখে আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বলছেন, সাহাবীরা ওই যে দেখো একজন মানুষ মসজিদে নববীর সামনে পেশাব করে দিয়েছে, তোমরা কি করবে?
সাহাবায়ে কেরাম এক একজনে এক এক কথা বললেন, রাসূল তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিব। কেউ বললেন, রাসূল তাকে ধরে আপনার সামনে নিয়ে আসব। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম শোনো, তাকে ধরে সামনেও আসতে হবে না, ধমক দিতে হবে না। ওই বান্দা মসজিদে ঘরের সামনে পেশাব করে দিয়েছে, তোমরা কয়েক বালতি পানি দিয়ে সেটাকে ধুয়ে দাও। সাহাবায়ে কেরাম ছিলেন আসহাবুন নুজুম, এক একটা আসমানের তারকার চাইতে উজ্জ্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম যাও, ধমক দেওয়ার দরকার নাই, গালি দেওয়ার দরকার নাই, তাকে ধরে আনার দরকার নাই। ওই জায়গায় পেশাব করেছে, ওই জায়গায় বালতির পানি দিয়ে ধুয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? নবীর আদর্শ লালন করতে হবে জীবন দিয়ে, চোখে মুখে, সিরাতে, আদব, আখলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। এরপরে তাহিয়াতুল মসজিদ। অনেক ভাইরা পড়েন যে মসজিদ ঢুকি 2 রাকাত নামাজ আপনি আদায় করতে পারেন, একটা হাদিসে আছে। সাহাবায়ে কেরাম জামানায় ছিল, এখন অনেকটাই কমে গেছে। এই সুযোগ হয় আমরা ঢুকে 2 রাকাত নামাজ পড়ে নিব। তবে এমন যেন না হয় ইমাম সাহেব ওয়াজ করছে, বয়ান করছে, আপনি এসে এখানে নামাজ শুরু করে দিলেন। এরকম মুসল্লি আছে না? কথা বলে না, আছে কি না? আমি দেখেছি তো, এখানে বয়ান করছি, এখানে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিচ্ছি। এখন পিছনের মানুষ আমার দিকে হুকি মারছে, কি হুজুর কি বলে শুনতে পাচ্ছি না। আপনাকে বুঝতে হবে, এই যে একটু আগে আসেন, আগে এসে আপনি বয়ান করে শুনেন। কারণ যখন বয়ান করছে, সে কোরআন এবং হাদিস থেকে বয়ান করছে। আর কোরআন হাদিসের বয়ানের ভিতরে আপনি যখন এ কাজ করছেন, দেখা যায় মুসল্লিদের সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে। আপনাকে ভেবেচিন্তে কাজ করতে হবে। আলোচনা শুরু হয় না, এসে আপনি 2 রাকাত নামাজ পড়ে নেন। আবার সব ওয়াক্তে না, মাগরিবের ওয়াক্তে আজানের পরপর নামাজ, তখন যদি শুরু করে দিলেন, এটা হবে? সেটা বলেন। মাগরিবের সময়টা অল্প থাকে, এই জন্য এই সময় আপনি করবেন না। এই সময় আপনি আজানের পর ওযু করে এসে দেখবেন মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে। মাগরিব অল্প সময়, অন্য যদি ওয়াক্তে পড়েন ঠিক, কিন্তু মাগরিবের সময় আপনি না পড়ে, কারণ অল্প সময়ের ভিতরে তো নামাজটা মাগরিবের জন্য ঢুকে যাবেন। এ কাজ আমরা করতে পারি ইনশাআল্লাহ। যে কথাটি সহিহ বুখারীতে এসেছে 4444 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কেউ যখন মসজিদে প্রবেশ করো, সে যেন 2 রাকাত নামাজ পড়ে মসজিদে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আমরা এই আমল করতে পারি তো ইনশাআল্লাহ? সেটা আমরা বুঝে শুনে আমল করব। এরপর 18 নম্বর কথা হলো জিকির, আজকার এবং তেলাওয়াত বেশি বেশি করে আল্লাহর ঘরে এসে করতে হবে। এরপরে 19 নম্বর, দুনিয়াবি কোনো কাজ মসজিদে এসে করা যাবে? করা যাবে? চিন্তা করলেন, আরে আমি ব্যবসা করছি, 10,000 টাকা ওকে দিলাম, 5,000 টাকা ওকে দিলাম, 3,000 টাকা গেল কই? মোবাইল বের করে, ক্যালকুলেটর বের করে আপনি টিপি শুরু করে দিলেন। সবই ঠিক আছে, কিন্তু কি করছেন কেউ জানে না। জানে? কথা বলে না। দোকানে বিক্রি করলাম 5,000, লাভ হলো 2,000, তাহলে আর 1,000 গেল কই? আছে না, এরকম আছে না? আর 1,000 গেল কই? মোবাইলটা বের করে 200 টাকা মিল পাচ্ছে না। নামাজে দাঁড়িয়েছেন, তখন ও 200 টাকা তো আমি আমার ওয়াইফকে দিয়ে এসেছি, এটা মনে পড়বে কখন? নামাজে। কথা বলে না। আপনারা বিরক্ত হচ্ছেন? এরকম হয়তো। এর জন্য হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলছেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও, কি করো? ভুলে যাও, টাকা নাই, পয়সা নাই, কোথায় গেছে, তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও। দেখবেন নামাজে দাঁড়ানো মাত্রই দেখবেন সব পিছনের সব কথা আপনার জেনে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়বেন আল্লাহর জন্য, ঠিক আছে, কিন্তু জেনে ভিতরে শয়তান বলে 200 টাকার কথা মনে নাই, তোমার ওয়াইফ না চেয়েছিল, তুমি দিয়ে আসলা, আরো যত কিছু আছে 300 বছর আগেকার কথা আপনার মাথায় দিয়ে দিবে কিনা জোরে বলেন। এজন্য কিছু হারিয়ে গেলে নামাজে দাঁড়িয়ে যান, সব মনে পড়ে যাবে। তাহলে মসজিদে এসে আমরা কি করব না, দুনিয়াবি কোনো কাজ করব। সবাই যে না বললেন না, তাহলে আমরা সুন্দর পোশাক পরে আসবো কিনা? ইনশাআল্লাহ আসবো কিনা জোরে বলেন। আল্লাহর ঘর আমরা সময় দিব কিনা জোরে বলেন। অনেকে মসজিদ ঘরে ঘুমান, আপনারা ঘুমান? ঘুমানো মনে হয় সুন্নত নাকি? ঘুমানো সুন্নত। তাহলে আমরা 2টি জুমায় প্রথম থেকে 19 পর্যন্ত ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি শুনিয়েছি কি কি কাজ আমাদের মসজিদ ঘরে করতে হবে। তাহলে দুনিয়াবি কোনো কথা বলা যাবে নাকি?
দূরে কোনো কথা বলা যাবে? জোরে কোনো আওয়াজ দেওয়া যাবে? শার্ট গেঞ্জি পরে মসজিদে আসবো? মানুষকে কষ্ট দিব? ঘাড়ের উপর দিয়ে ডেঙ্গিয়ে যাব? কিছু জানি না ইমামের পিছনে যেয়ে দাঁড়িয়ে যাব? নির্দিষ্ট কোনো জায়গা বানিয়ে নিব? যেমন না করলেন এভাবে আমরা আমল করতে পারি যেন ইনশাআল্লাহ। তাহলে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। ভাই দুনিয়া কয়দিন? দুনিয়া কয়দিন? আমরা মাইলস্টোনের একটা কথা শুনলাম কয়েকদিন আগে, ফেসবুক ইউটিউবে শুধু ভাইরাল একটা টপিকস, যেটা না বললে আমি যেন কেমন যেন অপরাধী মনে করি। এর জন্য কথা আসলে মনে পড়ে গেল বা বলছি যে এই মাইলস্টোনের যে স্কুলের উপর এমনভাবে বিমান আক্রমণ হয়েছে, আসলে আক্রমণ হয়েছে কিনা বা আক্রমণ না করে এভাবে পড়েছি কিনা আমরা আজও জানি না। আল্লাহ পাক ভালো জানেন, তদন্তের ব্যাপার। তবে যে শিশুগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই শিশুগুলো নিষ্পাপ ছিল না? কথা বলা, নিষ্পাপ ছিল না? এই শিশুগুলো তো নিষ্পাপ, জান্নাতি হয়ে বেড়াবে আলহামদুলিল্লাহ পড়েন। কারণ এই ছোট ছোট বাচ্চাগুলি তো নিষ্পাপ ছিল, কিছুই জানতেন না তারা। কিন্তু এই আদরের বাচ্চাগুলি দুনিয়া থেকে বিদায় হয়েছে, বাবা মার কষ্ট হয় নাই? আমরা মন ভরে তাদের জন্য আজকের মসজিদ থেকে জমার পরে দোয়া করবো ইনশাআল্লাহ। আরেকটা মহিলার কথা না বললেই নয়, যিনি মাইলস্টোনের একজন শিক্ষিকা ছিলেন, টিচার ছিলেন, যার নাম মেহেরিন চৌধুরী। কেন বলছি? কারণ একটি বিশাল একটা উদাহরণ পৃথিবীর মানুষের কাছে। মা তার সন্তানকে বাঁচাতে পারে, কিন্তু একটা টিচার তার জীবন দিয়ে সন্তানগুলাকে বাঁচিয়েছে। কেমন যেন তার কথা না বললে কৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে না। এর জন্য কথাগুলা বলছি যে এই মেহেরিন চৌধুরী যিনি ছিলেন, আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি। তার দেহে পুড়ে গিয়েছে প্রায় 80%। এরপরও আমরা সংবাদ পাচ্ছি যে তিনি প্রায় 20 জনের ওপর বাচ্চাকে তার জীবনের বিনিময়ে ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচিয়ে ফিরিয়ে দিয়েছে। কতটা হৃদয়বান মহিলা হলে, কতটা উদারপন্থী মহিলা হলে পরে একজন মহিলা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আপন সন্তান না, কিন্তু ওই ছোট ছোট বাচ্চাদের পড়িয়েছে। এমন মায়া লেগেছে তার, সব সন্তান তার কলিজার বাচ্চার মতো হয়ে গেছে। মনে হয় যদি সে পারতেন তাহলে মনে হয় তিনি আর কয়েকজন সন্তান বাঁচিয়ে হলেও তার জীবনটা দিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমরা তার জন্য খাস করে দোয়া করব যে তিনি তার জীবনকে বিলিয়ে দিয়ে ছোট ছোট বাচ্চাদের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ তাকে যেন শাহাদাতের মৃত্যু দান করে, আমিন বলেন। যারা ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদেরকে জন্য আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করে, আমিন বলেন। হাদিস শরীফে এসেছে যারা পুড়ে মারা যাবে, ডুবে মারা যাবে, অ্যাক্সিডেন্ট অবস্থায় মারা যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই সকল মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। এই সকল মৃত্যু কি মৃত্যু? শাহাদাতের মৃত্যু। আরেকটা কথা, সকালে আস্তে আস্তে ফেসবুকে আমি দেখতেছিলাম, মিরাজের মা না এইরকম জাতীয় একটা নাম, যে একজন ছোট বাচ্চা বিদায় হয়ে গিয়েছে। মা দুঃখিনী সন্তানের জন্য এত পরিমাণ কেঁদেছে, কবরের পাশে গিয়েও কেঁদেছে, আর বলতেছে বাবা হে, কোনোদিন তো তুমি একা একা ঘুমাও নাই, কিভাবে আজকে তুমি একা ঘুমাবা? সুবহানাল্লাহ বলবেন। এটা হলো মা। এটা হলো কি? এটা হলো মা সন্তানকে বলছে বাবা এতটুকু বড় হয়েছো, কোনোদিন মাকে ছাড়া, মাকে জড়িয়ে ধরা ছাড়া তুমি ঘুমাও নাই, আজকে তুমি কিভাবে ঘুমাবে? মা সন্তানের এই কথা বলে বলে কবরে শুয়ে শুয়ে কেঁদেছেন। এমন হয়ে গিয়েছে মা স্ট্রোক করে মাও দুনিয়া থেকে বিদায় হয়েছে। এর জন্য এই কথাগুলি আসলে না বললেই না। এর জন্য আমাদের দেশে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব। যারা ক্ষতিগ্রস্ত অবস্থা হসপিটালে আছে আমরা তাদের জন্য দোয়া করব। এই দেশটি যেন নিরাপদভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দেশের মানুষকে জীবনযাপন করার তৌফিক দান করুক। আর আপনাদেরকে 2টি জুমায় আমি 19টি কথা শুনিয়েছি মসজিদের আদব সম্পর্কে। এই আদব সম্পর্কে যে আলোচনা এবং আল্লাহর জিকির নিয়ে যে আলোচনা আমি আপনাদের সামনে স্থাপন করলাম, পরের জুমায় যেন কিছু প্রতিফলন আমরা পাই। যেমন অনেকেই টুপি নিয়ে আসেন না, এখানে টুপি নিয়ে আসছেন? টুপি নিয়ে আসছেন? আসেন নাই। এখন বললে তো মন খারাপ করবেন। তাহলে এই যে দুইটি জুমায় অন্য আলোচনা, আরো বিষয় গুরুত্ব বিষয় রয়েছে, যেটা আলোচনা করলে আমার জ্ঞান বাড়বে, গবেষণা বাড়বে আমার, সেগুলি বাদ দিয়ে আমি কথাগুলি বললাম 2টি জুমায়। কেন? যাতে করে আমরা একটু আমলে আসি। এই জন্য আমরা এখানে যারা আছি নিয়ত করে আসবো, পরের জুমায় অবশ্যই টুপি নিয়ে আসবো।
ইনশাল্লাহ বলে না? আসবো কি না? সবার পরের জমা অবশ্যই পাঞ্জাবি পরে আসবো। কথা বলে না? আমি কি এই দুইটি জমা আলোচনা করে কষ্ট দিয়েছি? দুইটি জমা যদি আলোচনার পরে যদি আমলের পরিবর্তন না আসে, তাহলে দুইটি জমা আমার লস না? আলোচনাটা বৃথা না? এর জন্য আপনারা যারা আছেন, আমি পরের জমা এসে আল্লাহ চাহে তো যদি দেখি, যাতে করে একজন মানুষের মাথা খালি না, সবার মাথায় যেন আল্লাহ রসুলের দেওয়া টুপি থাকে। আলহামদুলিল্লাহ বলেন, আমিন বলেন। দুই হাত দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত নামান। শুধু টুপি পরবেন, পাঞ্জাবিটা পরবেন না? কথা বলে না? পাঞ্জাবিটা পরবেন না? তাহলে হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান। পাঞ্জাবি পরে আসবেন। পাঞ্জাবি পরবেন, আতরটা মাখবেন না? কথা বলে না? আতর মাখবেন না? আতর তো এখানে ছিল, নাহলে তো সবাইকে দিতে পারতাম, এখন একটু আছে। হ্যাঁ, দরকার পরে আমি আতর এখান থেকে কিনে প্রতি জমা আপনাদের জন্য হাত দিয়ে শুরু পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। এর জন্য আমরা আতর মিসওয়াক ব্যবহার করে আসবো। কথাগুলি বাবা ছোট ছোট হলে কি হবে? রসুলের সুন্নাহ, যখন আমরা রসুলের সুন্নাহ আমল করব, মৃত্যুর পরে এই কবরে মিসওয়াকের ফজিলত আসবে, আতরের ফজিলত আসবে, টুপির ফজিলত এসে আমার আপনাকে রক্ষা করবে। এর জন্য এই টুটা ফাটা ভেঙ্গে ভেঙ্গে যে কথাগুলি বলছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।